অনুব্রত মণ্ডল উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে 4 বার ফোন করেছে। উনি চোখে দেখেন না আর কানে দেখেন। কি বলছে দেখুন অনুব্রত মণ্ডল। আপনি মমতা ব্যানার্জির কাছে ছিলেন নাকি আমার ফোন করেছিল? ছিলেন? 4 বার ফোন করেছিল ইলেকশনে হারার পর। আলাম চোখে দেখো না কানে দেখো তুমি। আপনি বলেছেন আর শুধরে নাও। 5 কোটি টাকার অফার রেখেছেন যদি আপনি এই কাজটা করতে পারেন। প্রিয় বন্ধুরা, আমি বলতে চাই এই মহারাজজি উনি বলছেন আমিরের যে টপকাতে পারবে আমির খানকে তাকে 5 কোটি টাকা ইনাম দেওয়া হবে, সাথে সমস্ত খরচা উনি বহন করবে। এই কথাটা মহারাজজির মুখ থেকে টাকার ব্যাপারে কেন? আমাদের দেশের কি আইন ব্যবস্থা কি হলো? শাসন ব্যবস্থা যে কোথায় গেছে? যে টপকাবে সে তো একটা আসামি হয়ে যাবে, তাকে জেলের পেছনে ঘানি টানতে হবে। এরপরেও আপনি 5 কোটি টাকার ইনামের কথা বলছেন। আর কেনই বা যাবে? দেশের আইন ব্যবস্থা সুব্যবস্থা আছে, ভালো ব্যবস্থা আছে। সেই জায়গায় আপনি মানুষকে সুশিক্ষার জায়গায় কি শিক্ষা দিচ্ছেন? দেখুন এখন এই মহারাজজি কি বলছে। मैं भी 5 करोड़ का इनाम घोषित कर रहा हूं कि जो भी आमिर खान को टपका देगा उसका जो भी लीगल लड़ाई का खर्चा होगा वो हम देंगे। 5 करोड़ उसके जो है परिवार को इनाम देंगे। 5 কোটি টাকা পুরস্কার পেয়ে যাবে। প্রিয় বন্ধুরা, এখানে আমি আমিরের সমর্থন করছি না, আমি এই মহারাজ্যের সমর্থন করছি। আমি এই কথাই আপনাকে বুঝাতে চাই, বলতে চাই, আমাদের দেশে আইন ব্যবস্থা, কোর্ট আছে, কাছারি আছে, প্রশাসন আছে। কেন আপনি আইন নিজের হাতে তুলে নেবেন? কিসের জন্য? আমিরের সাথে কোনো সম্পর্ক নেই। অনেক মানুষ হয়তো ভাববে যে আমির খান মুসলমান মুসলমান মুসলমান, সে মুসলমান হতে পারে, কিন্তু আপনি দেখেন ভারতের কতগুলো মুসলমান আলেমে দিন আমির খানকে সাপোর্ট করে, আমির খানকে মহাব্বত করে, আমির খানকে ভালোবাসে। এই ব্যাপারে অধিকাংশ আলেম বলেছে ইসলামের সাথে ওর কোনো সম্পর্ক নাই, মুসলমানের সাথে ওর কোনো সম্পর্ক নাই। সে বলিউড অ্যাক্টর, সে একটা কেন 1000টা বিয়ে করতে পারে বা যা খুশি করতে পারে। আমাদের বক্তব্য একটাই, তার জন্য প্রশাসন আছে, কোর্ট আছে, আইন আছে। আইন তাকে ঠিক জায়গায় পৌঁছে দেবে, ঠিক ব্যবস্থা ঠিক সময় করে দেবে। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার মহাশয় উনি বলছেন বিজেপি একটা গঙ্গা, ওই গঙ্গায় স্পর্শ করার জন্য বা গঙ্গাতে শুদ্ধ হওয়ার জন্য অনেকে আসছে। কে ভালো তৃণমূল আর কে খারাপ তৃণমূল সেটা পরের কথা। তো বেশিরভাগ মানুষই গঙ্গায় আসছে স্পর্শ করার জন্য, শুদ্ধ হওয়ার জন্য। তবে আসতে পারে। দেখুন সুকান্ত মজুমদার কি বলছে। যে বিজেপি হচ্ছে গঙ্গা, ভালো তৃণমূল খারাপ তৃণমূল বিষয়টি কি আমি সেই বিতর্কে যাচ্ছি না। আমি শুধু এটাই বলবো যে বিজেপি হচ্ছে গঙ্গা, তাতে গঙ্গাতে মন্দাকিনীর জল পড়লে পরেও গঙ্গা জলের বৈশিষ্ট্যই থাকবে। বিজেপি বিজেপির মতোই থাকবে। কেউ কেউ চায় গঙ্গা জল একটু স্পর্শনীয় পূর্ণ হওয়ার জন্য, কিন্তু গঙ্গা তাতে পরিবর্তিত হয় না, অন্যরা পরিবর্তিত